গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, পৃথিবী যেন নিজের নিঃশ্বাসটাও থামিয়ে রেখেছে। হঠাৎ দূরের অন্ধকারের মধ্যে কোথাও একটি কুকুর মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। তার আওয়াজ দীর্ঘ, ভাঙা এবং দুঃখ মাখা। এই শব্দ রাতের নীরবতাকে কাটিয়ে ওঠে। মানুষের মনে প্রশ্ন জাগে, কেন কুকুর এমন করে কাঁদে? তারা কি কিছু দেখছে যা আমাদের চোখে দেখা যায় না, নাকি অনুভব করছে কিছু যা আমরা বুঝি না? ইসলামের দৃষ্টিতে বিষয়টি খুবই সরল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, পৃথিবী শুধু দৃশ্যমান নয়, আমাদের চারপাশে আছে অদৃশ্য সৃষ্টি, ফেরেশতা, জিন, শয়তান। মানুষ তাদের দেখতে পায় না, কিন্তু প্রাণীরা তা অনুভব করতে পারে। কুকুরও এমন একটি প্রাণী। মানব কানের চেয়ে অনেক বেশি সংবেদনশীল কুকুর। তারা দূরের শব্দ শুনতে পারে, ক্ষুদ্র আন্দোলন টের পায়, এমনকি মানুষের মানসিক চাপও বুঝতে পারে। অদৃশ্য শক্তির উপস্থিতি তারা টের পেতে পারে, আর তার প্রতিক্রিয়ায় কাঁদতে বা হাউল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ যখন ডাক দেয় তা ফেরেশতাকে দেখে, আর গাধা যখন ডাক দেয় তা শয়তানকে দেখে। কুকুরের হাউল সম্পর্কেও আলেমরা ব্যাখ্যা করেছেন, তারা অনেক সময় অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে। গভীর রাতের সময় কুকুরের কান্না অনেক ক্ষেত্রে জিনের চলাফেরা বা শয়তানি কার্যকলাপের প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। রাতের অন্ধকারে মানুষ ঘুমে থাকে, চারপাশ শান্ত থাকে, অদৃশ্য শক্তি কার্যকর হয়। এটি কুকুর অনুভব করতে পারে, আর তার কণ্ঠের মাধ্যমে একটি সংকেত দেয়। কুকুরের আচরণ কেবল অদৃশ্য শক্তির জন্য নয়, তারা একাকিত্ব অনুভব করতে পারে, ভয় পেতে পারে বা মানসিক চাপ অনুভব করতে পারে। শারীরিক ব্যথা বা অসুবিধা থাকলেও তারা কান্না বা হাউল করতে পারে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, এই সময় আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া উচিত। গভীর রাতে কুকুর কাঁদলে সূরা ফালাক নাস পড়া, আয়াতুল কুরসি উচ্চারণ করা এবং দোয়া করা উত্তম। নবী প্রায়শই এমন সময় এই দোয়াগুলো পড়তেন যাতে শয়তানি বা অন্য অশুভ শক্তি থেকে সুরক্ষা পাওয়া যায়। কুকুরের কান্না কোনো অমঙ্গল বা মৃত্যু সংকেত নয়। ইসলাম কখনোই এটিকে ভয়ের কারণ হিসেবে দেখেনি। লোককথা এবং কুসংস্কার ভিত্তিহীন। আমাদের কাজ হলো সচেতন থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা। রাতের নিঃশব্দে কুকুরের হাউল আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী শুধুমাত্র দৃশ্যমান নয়। আমরা সবকিছু দেখি না, সবকিছু শুনি না। আল্লাহর সৃষ্টি আমাদের চোখে অদৃশ্য। কুকুর তাদের অনুভব করে এবং তার অনুযায়ী আচরণ করে। এই মুহূর্ত আমাদের শেখায় ভয় নয়, সচেতন থাকা এবং আল্লাহর দিকে মনোনিবেশ করা। সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উচ্চারণ করা উচিত। এটি আত্মাকে শক্তিশালী করে এবং অদৃশ্য শক্তি থেকে সুরক্ষা দেয়। রাত শেষ হয়, ফজরের আলো দিগন্তে উঠতে শুরু করে। কুকুরের হাউস ধীরে ধীরে কমতে থাকে। আলো আসার সাথে সাথে অদৃশ্য শক্তির প্রভাব কমে যায়। চারপাশ স্বাভাবিক হয়ে আসে। আল্লাহর হিকমা অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রিত। গভীর রাতে কুকুরের কান্না শুধু সতর্ক বার্তা। ইসলামের দৃষ্টিতে এটি কোনো দুর্যোগ বা মৃত্যু সংকেত নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দিকে ফিরে যাওয়া, প্রার্থনা করা, সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসি পড়া। এটাই প্রকৃত শিক্ষা, এটাই প্রকৃত শান্তি। গভীর রাতের কুকুরের কান্না আমাদের শেখায় যে আমরা ছোট, আল্লাহ মহান। আমরা দুর্বল, আল্লাহ শক্তিশালী। আমরা সীমিত, আল্লাহ অসীম। কুকুরের হাউল আমাদের মনে করিয়ে দেয়, যখন অদৃশ্য শক্তি সক্রিয় থাকে তখন আতঙ্ক নয়, সচেতনতা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী আমাদের প্রকৃত সুরক্ষা।